ব্যানার্জি মমতা দিয়ে আপনারা বলছেন, তাহলে কানের পাশ দিয়ে পড়ে উনি কেন হিজাব পরে গিয়ে নামাজ পড়ছেন রাস্তায় বসে? উনি তো মমতাজ বেগম। আরে মমতা দিদি তো দেখবেন 4 তারিখের পর ওনাকে আর পাবেন না। 7টা থেকে 10টা কেন, ভোরবেলাতেও দেখবে, আজান পড়তে গিয়েও দেখবেন ওকে দেখতে পাচ্ছেন না। চোরের মতন ফাইল চুরি করে পালালো, ওকে ক্ষমতা বলবে? ক্ষমতা থাকতো ফাইলটা খুলিয়ে দেখিয়ে দিত না কেন চুরি করে পালিয়ে গেছে? আরে জেলে টয়লেটে তো তৃণমূলেরই জায়গা নেই। আমাদের এত ভরেছে যে তৃণমূলেরও জায়গা নেই, ওদের তিহার জেলে পাঠাবে। যে কটা বাকি আছে তিহার জেলে। আগামী দিনে যে বিজয় উৎসব হবে তার টেলার আমরা চাই। বিজয় দা আজকে নমিনেশন জমা দিয়ে আমরা সকলকে বলবো, আমরা আগামী দিনে বিজয়দাকে জয়যুক্ত করে পদ্ম ফুল আমরা মোদিজিকে উপহার দেব। আমরা বিজেপি করি না, বিজেপি মহিলা আমরা আছি। যা নেবার আছেন, হ্যাঁ নম্বর নেবে, নাক না, কোনো ভয় নেই। 4 তারিখ আসতে দিন না, ব্যবস্থা নিয়ে 14 তলা থেকে নামিয়ে দেবো। হ্যাঁ আর মহিলা ঘরে একটাই মিলে দেখবো তো এখন তারপরে বুঝবো কত না সাহস। এখন আমাদের দেখে উনি সামনে আসতে পারেন না, উনি পরে কি মারবেন আগে এখন এসে একেবারে দেখো। এখনো তো ওনারা ইয়েতে রয়েছেন ভাতারে, উনি যে ওনার চেয়ে গুন্ডার বড় আছে নাকি? আর সবচেয়ে বড় তো উনি ফাইল চুরি করে উনি যে ডাকাত থেকে এসে ফেসেছেন, উনি জানেন না উনি যে ডাকাত, ওনার নাম লেখা হয়ে গেছে। উনি তো বড় বড়, ওনার দলটা তো পুরো চোরের দল, আর উনি হলেন বড় ডাকাত। আর নারী নিরাপত্তা বলে আমাদের এখানে কিছু নেই। নিজের সুরক্ষা নিয়ে বেরোবে, এটা কি নারীর নিরাপত্তা? হ্যাঁ, এটা কি এখানে পশ্চিমবাংলার সুরক্ষিত মহিলারা সুরক্ষিত? চোর বলে নিজে তো চোর আছে, গুন্ডা বলে নিজে তো চোর আছে, ফাইল নিয়ে চুরি করেছে। কেন ফাইল নিয়ে দৌড়িয়েছিল? ফাইল চোর, গরু চোর, পাগলা চোর, ট্রিপল চোর, আর কত চোর। মমতা শুনুন, আমাদের মাননীয়া 4টা মের পর নিজের চুল ছিটতে ছিটতে আস্তে আস্তে বাংলাদেশে চলে যাবেন। একটাই কথা, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর শুনুন, মানুষ ভয় পেলে কি করে, মাথার বিকৃতি হয়, ভুলভাল বকে। আর জানেন তো চোরের মায়ের বড় গলা। উনি যখন দেখছেন যে উনি আর থাকবেন না, উনি চমকাচ্ছেন, মানুষ ওনাকে চমকাচ্ছেন। মানুষ বলছেন যে আমরা তো প্ল্যাটফর্মে যেতে পারবো না, রাস্তায় বেরোলে না জুতিয়ে খাল খিচে দেবে মমতা। আর আমরাও চাই যে ওনাকে একদম 14 তলা থেকে না হির হির করে আমরা মেয়েরা নামাবো, চুলের মুঠি ধরে নামিয়ে রাস্তায় নারী নিরাপত্তা কাকে বলে সেটা আমরা দেখিয়ে দেবো। শুনুন, উনি কি করছেন, চাকরি দিচ্ছেন না, কি করছেন, মেয়েদের বলছেন পানশিলাতে চাকরি নাও, পানশিলাতে মহিলাদের চাকরি। ছি 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 ছি, পানশিলাতে মহিলাদের চাকরি। ছেলেদের বলছেন কি 18 টাকার পাউচ কেন, খা, তোরা একটু একটু দুষ্টুমি কর, আমি আছি, তোদের চিন্তা নেই। ওরকম জ্বরজ্বালা একটু হয়। আরে মারবো তো আমরা। মমতা কত ক্ষমতা, আর ক্ষমতা নেই। মহিলা মুখ্যমন্ত্রী আমরা মানি না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি কি শিক্ষা দিচ্ছেন মহিলাদের? এরপর তো মহিলাদের চুরি শেখাচ্ছে, ছেলেদের চুরি শেখাচ্ছে, আর মহিলাদের ডাকাতি শেখাচ্ছে। ওনার থেকে শিখবেন। গুন্ডামি তো ছিল, এবার চুরিটাও চলবে। পশ্চিম যদি ক্ষমতা থাকে ঘরে ঢুকে থাকার, আস বটি নিয়ে তারপরে রেডি থাকবে মহিলারা, আস বটি শুয়ে থাকবে। কোনো রকম নাটক করতে হবে না, উনি যেরম আছে উনি সেরম থাকুক। আমরা যখন রাজ্যে নেমে যাব, ওনাকে নেমে উনি যা যা এতদিন করেছে, হাত পা ভেঙে, উনি বলেছে না আমি হার্টে অপারেশন করেছি। আজকে আমাদের দিদি আরজি করের বোন, সে যেভাবে কষ্ট পেয়েছে, আমরা ভগবানকে ডাকবো অভয়ের কষ্টটা যেন উনি পায়। এমন একটা দিন আসবে ওনার পার্টির ছেলেরাই ওনাকে অভয়ার মতো করে কাজ করবে। উনি একটা মান সম্মান সব লুণ্ঠিত হয়ে যায় শুধু এই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কোনো গর্ববোধ কোনো কিচ্ছু নেই। অন্য রাজ্যে যান, সেখানে দেখুন মুখ্যমন্ত্রীরা কি করছে। আজকে উনি মুখ্যমন্ত্রী হয়ে মহিলা নিরাপত্তা, যেটা সব থেকে বড় দরকার, একটা মা শিশু জন্ম দিতে গেলে কতটা কষ্ট হয়, সেই অভয়ের মার কষ্টকে উনি উল্টো পাল্টা কথা বলেছে। আজকে অভয়ের মার পাশে
পুরো পশ্চিমবঙ্গ না, সারা বিশ্বের লোক আছে, সারা বিশ্ব কেঁদেছে। আজকে আমরা এলে পরিবর্তন তো অবশ্যম্ভাবী, প্লাস 14 তলা থেকে নামিয়ে কি করে ওনাকে ঠিক করতে হয়, ওনার ন্যাকামি আমরাই গুছিয়ে ছাড়বো। নারী সম্মান সব থেকে বড় সম্মান, সেটাই আমরা দেখাবো, আর কিচ্ছু না। দিদি এবার সাবধানে থাকো।